আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য। ব্যাংকিং খাতে সংস্কার চলছে, আস্থা রাখুন গভর্নর। ব্যাংকে যাদের টাকা রয়েছে তাদের কোনো চিন্তা নেই, প্রয়োজনে সমস্ত টাকা পরিশোধ করবে সরকার। ব্যাংকিং খাতে সরকার সংস্কার শুরু করে দিয়েছে, দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। তাই গ্রাহকদের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর গ্রাহকদের মোবাইলে SMS করে এ তথ্য পাঠানো হয়েছে। আমরা SMS পেয়েছি, আশা করি আপনারাও SMS পেয়েছেন। সেখানে বলা হয়েছে ব্যাংকের উপরে আস্থা রাখার জন্য আপনারা আপনাদের টাকা ব্যাংকে রাখুন। টাকা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। যে কোনো ব্যাংকের টাকায় যদি কোনো সমস্যা হয় সেই টাকা প্রয়োজনে সরকার ফেরত দেবে। গভর্নর বরাতে ওই বার্তায় বলা হয়, ব্যাংকিং খাতের সংস্কার শুরু হয়েছে, এ খাত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা আস্থা রাখুন। গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করারও আহ্বান জানান গভর্নর। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি ব্যাংক থেকে প্রচুর পরিমাণ টাকা উত্তোলন করে নিয়েছে গ্রাহকেরা। তাদের টাকা বাসায় রাখছে কিন্তু ব্যাংকে রাখছে না। ব্যাংকের প্রতি তাদের আস্থা নেই। এ কারণেই সরকার ব্যাংকের প্রতি আস্থা ফেরানোর জন্য মোবাইলের মাধ্যমে SMS দিয়ে তারা গ্রাহকদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। এদিকে গত 11 সেপ্টেম্বর ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্যে 6 সদস্যের একটি দল গঠন করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই দলের প্রধান আর্থিক শিথিলতা রক্ষার্থে ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি, মন্দ সম্পদ এবং প্রধান ঝুঁকিগুলো নিরূপণ করে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা, ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ, প্রভিশন ঘাটতি নিরূপণ, তারল্য পরিস্থিতি আলোচনা, নিট মূলধন নির্ণয়, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পর্কে পৃথকীকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ ব্যাংকে কোনো অনিয়ম থাকলে, ব্যাংক খাতে কোনো সমস্যা থাকলে সেগুলো দেখার জন্য সরকার একটি দল গঠন করেছে। সেখানে তারা দেখবে, অতি দ্রুতই সেগুলো সংস্কার করবে। আপনারা যারা ব্যাংকের সাথে জড়িত তাদেরকে বলবো, যেহেতু সরকার আমাদেরকে দায়িত্ব নিয়ে বলছে, কোনো সমস্যা হলে তারা দেখবে, আস্থা রাখতে বলছে, সেই হিসাব করে আমরা ব্যাংকের সাথে লেনদেন পুরোপুরি করতে পারি। আমাদের টাকা ঘরে না রেখে ব্যাংকে রাখতে পারি। এখন আর ঝুঁকি আছে বলে আমরা মনে করি না। কারণ সরকার যখন বলে যে কোনো ব্যাংকে বা সরকারি বেসরকারি কোনো ব্যাংকে টাকা থাকলে সেই টাকা কোনো সমস্যা হবে না, প্রয়োজনে তারা ফেরত দেবে, সেই ক্ষেত্রে ব্যাংকে টাকা রাখা যায়। আপনারা ভুল না বুঝে ব্যাংকের সঙ্গে লেনদেন করুন। আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।